হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে একদম পারফেক্টভাবে লুচি বানানো। অনেকে বলে লুচি বানালে নাকি ফোলে না, আর এই রেসিপিটি যদি ফলো করেন আপনারাও খুবই সহজে বাসায় এরকম ফুলকো ফুলকো লুচি বানাতে পারবেন। লুচি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ ময়দা, তারপর নিয়ে নিব স্বাদ মতো লবণ, তারপর একটু চামচ দিয়ে ময়দার সাথে লবণগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে একটু ভালো করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এটি কতটা পারফেক্টভাবে ময়ান করা হয়েছে। দেখলেই বুঝতে পারবেন, যখন এরকম হাত দিয়ে চাপ দেওয়ার পর একটু শক্ত হয়ে যাবে, ভেঙে না যাবে, তখন বুঝতে হবে এটি পারফেক্টভাবে ময়ান করা হয়ে গেছে। তারপর দিয়ে দিব উষ্ণ গরম পানি, আর এই পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়ান করে নিতে হবে। তারপর এটি ভালো করে মথে নিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। 5 থেকে 6 মিনিট ভালো করে ডলে ডলে মথে নিতে হবে। আর ডো তৈরি হওয়ার পরে একটি নরম ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 20 মিনিট। তা না হলে ডোর উপর থেকে ড্রাই হয়ে যাবে। 20 মিনিট পরে আবার ভেজা তোয়ালটা উঠাইয়ে ডোটা ভালো করে ডলে মথে নিয়েছি। এখন আমি এটি রেখে তারপর বেলে নেওয়ার পিঁড়ি নিয়েছি, আর এই পিঁড়ির উপরে সামান্য তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর পিঁড়ির উপরে ডোটি নিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এখানে বড় সাইজ করে 4টি লেচি কাটবো। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা লেচি থেকে 4টি করে লেচি করে নিব। এখন এই লেচিগুলোকে আবারও ভেজা তোয়াল দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরে ড্রাই হয়ে যাবে। এখন একটা লেচি ভালো করে আরেকটু ডলে নিয়ে তারপর 4টা করে লেচি কেটে নিব। আর এভাবে করে নিলে আপনিও পারফেক্টভাবে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন। এখন একটি লেচি উঠিয়ে ভালো করে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি, আর এটির মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর একটু গোল রাউন্ড করে নিয়ে তারপর আবার ভেজা তোয়ালের ভিতরে রেখে দিতে হবে। তারপর একটি করে বল নিয়ে বেলে নিতে হবে। আর প্রত্যেকটা লেচি যদি পারফেক্টভাবে বেলে নেওয়া হয় তাহলে ভেজে নেওয়ার সময় লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে। সুন্দর করে আমি গোল করে বেলে নিচ্ছি। আর এভাবে বেলে নেওয়ার পর একটি বলে তেল মেখে প্রত্যেকটি লেচি রেখে দিব। তারপর গরম তেলে একটি লেচি ছেড়ে দিয়েছি, আর দেখতে পারছেন লেচিগুলো একদম ফুলকো হয়ে উঠছে। আর এভাবে লুচিগুলো সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠবে। আর একটু ফুলে ওঠার পর একটু চামচ দিয়ে একটু উপরে চাপ দিতে হবে, আর উপরে তেল ছড়িয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলকো হয়ে উঠছে। আর একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, আপনার পছন্দ মতো কালার করে তুলে নিতে পারবেন। এই তো একটা হয়ে গিয়েছে, আর একটি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটি ফলো করলে আপনিও এত সুন্দরভাবে পারফেক্টভাবে লুচি বানিয়ে নিতে পারবেন। আর আপনাকে কখনো বলতে হবে না আমার লুচিগুলো ফুলে ওঠে না। তাই এই রেসিপিটি ফলো করে আপনি পারফেক্টভাবে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন। এই তো আরও একটি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে এরকম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি। আর আমি এটি ইফতারের জন্য করে নিয়েছি। আর ইফতারের সময় এরকম একটি রেসিপি থাকলে পরিবারের সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে, আর সবাই কিন্তু খুশিও হবে। একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সফট ও নরম ফুলকো ফুলকো হয়েছে, একদম কিন্তু মুসমুসে হয় নাই। এটি সবসময় তুলতুলে থাকবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।